স্বাগতম সবাইকে। তো আজকের ক্লাস আমরা তো শিখ নিলাম, এরপর অনেকক্ষণ ডিসকাশন করেছি, অলমোস্ট আধা ঘন্টার উপরে হয়ে গেছে কথা বলতেছি। তো রেকর্ড করলাম জাস্ট কিছু কনসেপ্ট কিছু ধরে রাখার জন্য। আজকে ক্লাসটা হচ্ছে বেশিক্ষণ হবে না, হয়তো 20 মিনিট যাবে কিন্তু 20 মিনিটে আমরা যে সামারাইজ করবো আসলে কি কি করা হচ্ছে, কারণ অনেক কিছু করা হচ্ছে কিন্তু একটু স্ক্যাটার্ড আছে, সবকিছু বিচ্ছিন্ন, মানে ছন্নছাড়া অবস্থায় আছে কি আসলে পড়াইছি, আমি কোন দিকে যাচ্ছি, ডিরেকশন ইচ্ছা কোন দিকে, এই জিনিসটা নিয়ে। তো আরেকটা সমস্যা ছিল যে মসফেট নিয়ে আমাদের পড়া হয়েছিল কম। সো এই পড়াটা আমি একটু আবার পরে এরপরে তোমাদের সিমস টেকনোলজিতে যাব, এরপরে মসফেট ফ্যাব্রিকেশনে যাব। সো আমাদের কিছু হলেও টাইম লাগবে, কিন্তু আমরা যে এই কিছু টাইম হলেও লাগবে এর মধ্যে দিয়ে যাচ্ছি, এর মধ্যে যাতে আবার কিছু শিখে না, মানে শিখিয়ে পড়লে হচ্ছে কি মেইন বেসিকটা থেকে তুমি দূরে সরে যাবে আসলে, বুঝে গেছে? এখানে যেমন কয়েকজন খুব ভালো পারফরম্যান্স আমি দেখছি, যে নিয়মিত ক্লাস হচ্ছে, যেমন মিরাজ, তাহমিনা, মেহেদি, তারপর জায়না রাবি মনে হয় একটু অনিয়মিত ছিল, কিন্তু সাইকি ক্লাস করছে ঠিক মতো, সাবি ক্লাস করেছে, তারপর সাইকি কয়েকদিন ছিল, আর জামিল হচ্ছে কিছু মিস করছো, আসিফ মাঝে মাঝে মোটামুটি ছিল, দুই একটা ক্লাস ছিল না, তো নাইমও কয়েকদিন ছিল, সাবিকের উপস্থিতি পাইছি, মাঝে মাঝে দলগতভাবে মিস দেয়, আবার একদিন করে আসে। আর সিয়ামও হচ্ছে মাঝে মাঝে মিস দেয়, বোঝা যায় না, পিছনে বসে তো মনে হয় আসে না, পরে আবার কাটালে মনে হয় আসছে। তো আরো কয়েকজন হয়তো ছিল, চলে গেছে আজকে, তাই না? যেগুলো শুরু না তো বলেন ভাই। আচ্ছা, তো যেটা হলো এর মধ্যে যেটা হয় তোমাদের একটা ফাংশন হয়ে গেছে, তো এই ফাংশনের জন্য এক সপ্তাহ সবকিছু দেরি হয়েছে, তাই তো? কিন্তু এখন যেহেতু সামনে মিড এসে পড়ছে, আমরা একটু অর্গানাইজ করতে যাবো সিলেবাসটা, কারণ যত জ্ঞান অর্জন করি নাম্বার না পেলে তো নিজের কষ্ট লাগছে, আর দিন শেষে জ্ঞানের পাশাপাশি নাম্বারটা একটা বড় ফ্যাক্ট, বুঝে গেছে? ঠিক আছে, সো এখন হচ্ছে আমরা একটু সাম আপ করবো আমাদের ওভারঅল রেজাল্ট নিয়ে। ওকে, তো আমরা শুরুতে যেটা দেখছিলাম যে ফেট টেকনোলজি, ফেট টেকনোলজি নিয়ে শুরুতে আমি কথা বলছিলাম, তাই না? এই ফেট টেকনোলজি থেকে আমরা করেছিলাম এরপর জেফেট করেছিলাম, এটার সাথে কম্পারিজনে আমি ডায়োডও অনেক আলোচনা করেছি, তাই না? পিএন ডায়োড নিয়ে অনেক কিছু আলোচনা করা হয়েছিল, ডায়োডের ডিপ্লেশন লেয়ার। তো এইটার জন্য শুরুতে আমি জেফেটে কিছু আলোচনা ছিল এক ক্লাসের মতো, অলমোস্ট জেফেট কেসে। আচ্ছা, তো ফেট টেকনোলজি, জেফেট, এরপরে আমি আলোচনা করেছি মুরস ল। স্যার বিজিটি নিয়ে তো আলোচনা করি, ওটা ডায়োডের মধ্যে রাখি। বিজিটি নিয়ে আলোচনা করছিলাম ইলেকট্রনিক্স 2 এর আগে, 2 এর তোমাদের বিভিন্ন কানেকশন নিয়ে কথা বলছিলাম। বিজিটি কিছু করে না তোমাদের কবে কথা বিজিটি, তোমাদের মেজারমেন্টটা আমি কেন বিজিটি করা না, ওই মেজারমেন্ট করার পরে দেন না, ইলেকট্রনিক্স 2 তে আমি পড়াইছি, তা হচ্ছে বিজিটি যেটা করার কথা না, তারপর দুই ক্লাস পড়াইছিলাম, উনি ক্লাস মিলাজ হচ্ছে পড়ার জন্য পড়াইছি। আর তোমাদের হচ্ছে এখন তো বিজিটি করা লাভ নাই, কারণ মসফেট দিয়ে কিছুটা টিটিএল লজিক অথবা পড়াইছে, তখন বিজিটি করছে ট্রানজিস্টর লজিক যেটা, আর এছাড়া তো মিস্টেরিয়া নাই। তোমার চিত্র করে ঘেটে ঢুকলে কেএমএফ, তারপর হচ্ছে আরো একটা ফর্মুলা যখন চলে যাবে তখন এই বইগুলো লাগে, তখন তো বইগুলো তাহলে অভ্যাস বিকাশ আছে, বুলিয়ানে ঢুকলে তো তুমি কালো পাবা কত সাথে। আচ্ছা, মুরস ল, তারপরে আমরা দেখেছিলাম মসফেট টেকনোলজি, মসফেট টেকনোলজি। তো এইখান থেকে মেহেদি স্যার, হ্যাঁ দেখো, এইখান থেকে এই জিনিসগুলি ছিল আমার কনসেপচুয়াল। আচ্ছা, এই ফেট টেকনোলজি বা জেফেট বা ডায়োডের কি হয়, ডিপ্লেশন লেয়ারটা কি, পিএন জাংশন কি, এই জিনিসটা ছিল আমাদের নলেজের জন্য। এগুলি পরীক্ষার পার্ট না, এগুলি তোমাদের এই পরীক্ষায় কিছুই থাকবে না, পরীক্ষায় থাকবে এখান থেকে মুরস ল কি, মসফেট টেকনোলজি কি, এই জিনিসগুলি থেকে থাকবে। তো মুরস ল এর একটা স্লাইড আছে, ওই স্লাইডটা আমি আপলোড করে দিব। মসফেট টেকনোলজির একটা স্লাইড অলরেডি আপলোড হয়ে গেছে, আরো স্লাইড আপলোড হবে।
খামাকে আসি মসফেট টেকনোলজি থেকে আমরা কি কি জানতেছি মসফেট টেকনোলজিতে আমি দেখব যে ই টাইপ এরপর হচ্ছে ডি টাইপ তাহলে এনহ্যান্সমেন্ট টাইপ এবং ডিপ্লেশন টাইপ এই দুই টাইপের মসফেট সম্পর্কে আমি জেনেছি ওদের পার্থক্য কি এরপরে ই টাইপ মসফেট এর মধ্যে এন চ্যানেল পি চ্যানেল মসফেট তো এটাই বেসিক্যালি আমাদের মূল পড়ার জিনিস ছিল যে এনহ্যান্সমেন্ট টাইপের মধ্যে এন টাইপ আর পি টাইপ শুধু এন টাইপ মসফেট নিয়ে আমরা অনেক কিছু করেছি এনহ্যান্সমেন্ট আর ডিপ্লেশনের পার্থক্য কি হ্যাঁ মেহেদি তাহলে এটা অফ করে বললে ভাই এনহ্যান্সমেন্ট হলো বলবো স্যার স্যার ডিপ্রেশনে একটা চ্যানেল নরমালি ওটা কেমন ভাঙতে হয় একজন বলো মেহেদি বলো না স্যার এনহ্যান্সমেন্ট হলো আমাকে চ্যানেল তৈরি করতে হয় গেট ভোল্টেজের মাধ্যমে চ্যানেল থাকে না আর ডিপ্রেশনে হলো চ্যানেল থাকে সেটাকে আমি অফ করতে হবে আমরা নেগেটিভ ভোল্টেজ বন্ধ করি বুঝে গেছে তাহলে ই টাইপ আর ডি টাইপ গেল তাহলে ই টাইপ মসফেটের মধ্যে এন আর পি আছে তাই তো তো এখন ওদের মধ্যে আমি কি কি করছি তাহলে এন টাইপ মসফেটের মধ্যে রিজন করছি এন টাইপ মসফেটের মধ্যে ফার্স্টে কি করা হয়েছে কাট ভিউ করা হয়েছে তারপরে অপারেটিং রিজিয়ন অপারেশন মোডস কি কি ছিল অ্যাকুমুলেশন ডিপ্লেশন ইনভার্সন অপারেশন মোড ছিল অ্যাকুমুলেশন ডিপ্লেশন ইনভার্সন ওকে তারপর আমি কি করেছি চ্যানেল ফরমেশন তোমাদের এই অনেক কিছু জিনিস ইলেকট্রনিক্স 1 এ পড়ার কথা ছিল কিন্তু তখন হয়তো একটু রাশের জন্য এই জিনিসগুলি মিস করে আসছে সো এগুলি বেসিক্যালি ক্লিয়ার করে এরপর আমি যাব সিমস বেসিক ক্লিয়ার করতে করতে দেখো অনেক কিছু শেখা হচ্ছে আচ্ছা এরপরে এটার মধ্যে আরো কিছু আছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স দেখো পড়া কিন্তু এখান থেকে শুরু আর কি বেসিক্যালি এখান থেকে জেফেট বা ফেট টেকনোলজি কিন্তু পড়ার মধ্যে থাকবে না বুঝা গেছে সো এনমস এর মধ্যে কাট ভিউ ছিল অপারেটিং মোড ছিল চ্যানেল ফরমেশন ছিল এরপরে যে ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টার তারপর হচ্ছে ক্যাপাসিটর হিসেবে কাজ করে সেটা তারপরে চ্যানেল ফরমেশনের পরে কি বলছেন চ্যানেল ফরমেশন রেজিস্টার এরপরে কি ছিল এটা যে ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টার হিসেবে কাজ করতেছে মসফেটটা সেটা ছিল তারপরে মসফেটটা যে ক্যাপাসিটর হিসেবে কাজ করতেছে সেটা ছিল তারপরে মসফেটটা যে মসফেটে যে চ্যানেল পটেনশিয়াল ভেরিয়েশন পাচ্ছি সেটা নিয়ে কাজ করেছি সেটা কি লেখছেন অ্যাসাইনমেন্টে যাদের কোশ্চেন এসেছিল এগুলি কি ছিল এই রিলেটেড তাই তো এই জিনিসগুলো ছিল আচ্ছা তারপরে আমরা কি দেখব এরপর হচ্ছে রিজিয়নস অপারেটিং রিজিয়নস এবং ফর্মুলাই অনেকগুলি ফর্মুলা একসাথে বলে ফর্মুলাই তাহলে এই ফর্মুলাগুলো তারপরে হচ্ছে এরপর আরো আছে এরপরে দেখতে হবে অপারেটিং রিজিয়ন ফর্মুলা এরপর ম্যাথ থাকবে তারপরে থাকবে হচ্ছে তোমার এনমস ফ্যাব্রিকেশন প্লাস রিলেটেড অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে আমাদের মিড পর্যন্ত সিলেবাসে যাবে স্যার এনমস ফ্যাব্রিকেশন আইটা কি অ্যাসাইনমেন্ট রিলেটেড অ্যাসাইনমেন্টস প্লাস থাকবে সিমস ইন্ট্রো introduction to CMOS CMOS এর স্ট্রাকচার আপ টু মি এটা মিড দিয়ে দিলাম অ্যাপ্লিকেশন কথা দিয়ে এই বিচার বসে শুধু আগে সিগন্যাল দিতে অপারেশন রিজিয়ন ফর্মুলা Operation modes.
এর মধ্যে বাকি আছে কি দেখো ভিডিও পরে না এই যে এটা অপারেটিং রিজিয়ন বাকি আছে, হ্যাঁ ম্যাথ বাকি আছে, এর মধ্যে ফ্যাব্রিকেশন অ্যাসেম্বলি বাকি আছে, সিমোস অ্যাসেম্বলি সিমোস বাকি আর বেসিক্যালি এই চারটা আগামী দিনে স্যার ক্লাস আছে স্যার স্যার আসতে হবে স্যার আসতে হবে ইনশাআল্লাহ। আসতে হবে ক্লাস আসতে হবে সকাল 10টায় 10টার মধ্যে ইনশাআল্লাহ এসে পড়বো। ঠিক আছে তাহলে আমরা চলে যাব 10টার মধ্যে 10:30 হ্যাঁ এখন বেশি করে পড়া দিলে কাকে না আসতে হতো না। স্যার আগে আসেন স্যার আগে আসেন। একদিন হচ্ছে এত লেট করছে, বেশি লেট হয়ে গেছিল, পরে দেখি নিরালো আসতেছিল, ঠিক আছে ওইদিন আরিফকে মাঠে রাখছিলাম ক্লাসে, বেশি লেট হয়ে গেছে কি যেন অবশ্য ঠান্ডার সময় ঘুমাইছিলাম তো তো তখন হচ্ছে ঠান্ডা তো তোমার বেসিক্যালি হচ্ছে অ্যালার্জি টাইপ না, সেটা নিউট্রালাইজের জন্য তোমার ঘুম দরকার, তো ঠান্ডার ওষুধগুলি আমাকে ঠান্ডা খেলে পড়বে ওইরকম হয়েছে। কেন হঠাৎ করে উঠে দেখি যে 8টার জায়গায় 9:30 তো ওভারঅল এটা হচ্ছে তোমাদের মিড সিলেবাস। মিডে যেটা হচ্ছে, আচ্ছা আমি স্লাইড করে দেই, তোমার পরীক্ষা তো কালকে এত কম না বলছি পড়ে দেন ও এত আগে দিয়ে দেই দিয়ে দেন স্যার আগে দিলে প্র্যাকটিস করা যায় স্যার ভালো হয় ইওআই টিপি স্যার কিসের এক্সাম এটা কি কিছু আচ্ছা তোমাদের কি কি থাকবে স্লাইড থেকে একটু দেখে নাও কি কি পড়াইছি 10 মিনিট একটু বলি। ওকে এই জয়ের নাম হচ্ছে একটা বসে দিয়েছে এটা আরেকটা দুই পাশে দিয়ে দিন পাবে হয়েছে বসে পাশেরটা ওকে দেখো কি কি পড়াইছি দেখো এই পর্যন্ত একটু বলি। তোমাদের শুরুতে মসফেট সার্কিট এগুলি সম্পর্কে বলা হয়েছে। এনমস ক্রস সেকশন দেখো এন টাইপের মধ্যে শুরুতে কি লেখা কাট ভিউ না, এটা হচ্ছে কাট ভিউ, স্যার কাট ভিউ মানে কি? কাটলে যেরকম দেওয়া যায় ও আচ্ছা কাট কাট ভিউ কাটার পরে যে পৃষ্ঠ ছেদে যে ইয়াটা দেখতেছো সেটা আচ্ছা প্রস্থচ্ছেদ, হ্যাঁ প্রস্থচ্ছেদ মানে এটা তার কি কাটলে এই বরাবর কি দেখবা তার প্রস্থ বরাবর যে ছেদটা দেখবা এটা হচ্ছে প্রস্থচ্ছেদ, দৈর্ঘ্য বরাবর দিলে তো দৈর্ঘ্যচ্ছেদ। ওকে আচ্ছা পুরাই দিলে বায়োলজি পড়াচ্ছেন সব বিজ্ঞানী। আচ্ছা এরপর দেখো এরপর এখান থেকে কিছু ট্রু ফলস ছিল না আজকে, দুইটাই ট্রু হবে তাই না, তো এখন হচ্ছে দুইটাই ট্রু ক্যারিয়ারস এন্ড কারেন্ট তোমাদের ট্রু ফলস টাইপের কোশ্চেন থাকবে মিডে স্যার হ্যাঁ কত মার্কের স্যার 5 মার্কের। এটা খুবই সিলেবাস স্যার সিলেবাস কোশ্চেন অনেক কনফিউশন কাজ করে হ্যাঁ কনফিউশন মানে এবার দেখো দুই তিনবার ঘুরে আবার দেখবা সেম অবস্থায় যাবে, স্যার দুইটা সেটে 5 করে দিন 5 দিলে পরে এক এক করে পাইলে তো সমস্যা, এমসিকিউ দিয়ে দাও এমসিকিউ দাও যাবে না। আচ্ছা তো এগুলি থেকে মনে রাখো যে ট্রু ফলস টাইপের কোনো কোশ্চেন আসবে, বুঝা গেছে? তো ক্যারিয়ারস এন্ড কারেন্ট এরপরে যেটা হচ্ছে আমাদের দরকার ছিল এই যে রিজিয়ন অফ অপারেশন, যখন নো গেট ভোল্টেজ দিবা, এটা আমি বাদ দিছি কিন্তু এটা পড়া লাগবে এইখানে এই যে অপারেটিং মোডে, আপনি বাদ দিয়ে পড়াইছেন তো স্যার হ্যাঁ অপারেটিং মোডে স্যার পড়াইছেন ক্লাসে পড়াইছি তো বলি পড়াইছি, এই অপারেটিং মোডে তোমার রিজিয়ন অফ অপারেশনে নো গেট ভোল্টেজ আসতে পারে। নো গেট ভোল্টেজ আমি কিভাবে কোশ্চেনে দিব, ডায়োড কোন ভোল্টেজ না থাকা অবস্থায় ডায়োডটা কি রকম হয় ছবি এঁকে দেখাই কি রকম ভাবে ব্যাক টু ব্যাক ডায়োডের মতো হয়ে থাকে তাই না। এদের মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখা যায়, ওদের মধ্যে একটা বড় ডিপ্রেশন রিজিয়ন থাকে এবং ওদের মধ্যে কি থাকে, ওদের মধ্যকার রেজিস্ট্যান্স কি থাকে অত্যন্ত হাই থাকে ড্রেন আর সোর্সের মধ্যকার। আচ্ছা তাহলে এর মধ্যে কাট ভিউ এটা দিলেও হবে। আচ্ছা এটা বেসিক্যালি হচ্ছে পি টাইপ সাবস্ট্রেট, পি টাইপ পিনস পরীক্ষায় আমি কি উল্লেখ করছি কোন টাইপের মসফেটের কাট ভিউ? স্যার চ্যানেল হ্যাঁ না
পরীক্ষায় যদি টি টাইপ থাকে তাহলে এনমসটা দিলে হবে না। পরীক্ষায় টি টাইপও থাকতে পারে এন টাইপও থাকতে পারে। পার্থক্য কি? উল্টা হয় স্যার, কি জায়গায় বুঝে গেছে? আচ্ছা, এরপরে তোমাদের ভালো একটা ইয়া ছিল, সেটা হচ্ছে এইটা, এটা না, যে n আর n প্লাস নাকি হ্যাঁ এন এর একটা ইয়া কি রাবি বলো। স্যার n হচ্ছে লাইট লুপিং আর n প্লাস হচ্ছে হেভি লুপিং। হ্যাঁ দিলে কি লাভ হয়? স্যার ইয়া কন্ডাক্টিভিটি পরিমাণ যায় হ্যাঁ এটা থ্রেশহোল্ড ভোল্টেজ ইফেক্ট হয়, দুই তিনটা ইয়া আছে। সো এখানে দেখো অ্যাকুমুলেশন রিজিয়নগুলি পড়েছি। অ্যাকুমুলেশন রিজিয়ন, এটা দেখে কিছু লিখতে হবে এবং ছবি আঁকতে হবে। অ্যাকুমুলেশন রিজিয়নে কি হয়? মসফেট এর মধ্যে আমি নেগেটিভ গেট ভোল্টেজ এন চ্যানেল, তখন হোলগুলো উপরে উঠে আসে, ইলেকট্রনের আসার পথে বাধা সৃষ্টি হয়। সেই যে হোলগুলো যে অ্যাকুমুলেটেড হচ্ছে, এটার জন্য যে রিজিয়নটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় অ্যাকুমুলেশন রিজিয়ন। জায়ান বুঝতে পারছি? অ্যাকুমুলেশন রিজিয়নটা কি বলতো? ওইখানে আমি গেট ভোল্টেজটা কি দেই? 0 এর চেয়ে কম দেওয়া হয়, মানে নেগেটিভ ভোল্টেজ দেওয়া হয়। সো নেগেটিভ ভোল্টেজ দিলে কি হবে সিয়াম? সিয়াম কই? নেগেটিভ ভোল্টেজ দিলে কি হবে? নেগেটিভ ভোল্টেজ দিলে কি হবে জানেন? স্যার হোল চলে আসবে, হোলগুলো উপরে উঠে আসবে, তাহলে এখানে n প্লাসের মধ্যে কোনো পথ তৈরি হবে না। ওকে, তাহলে রাবি জি স্যার। অ্যাকুমুলেশন রিজিয়নে কারেন্ট ফ্লো হবে কত জোরে হবে বলো? স্যার ডাইরেক্ট হয়ে যাবে যদি কারেন্ট বেশি ফ্লো দূরে হবে যাওয়া হয়। অ্যাকুমুলেশন রিজিয়নে? জিরো অক্সাইড লেয়ার স্যার হবে না। এই পাশে ইলেকট্রন, এই পাশে ইলেকট্রন, মাঝখানে হচ্ছে হোল, আলটিমেটলি কোনো কারেন্ট ফ্লো হবে না। স্যার এটার কোনো অ্যাপ্লিকেশন নেই, হ্যাঁ অ্যাকুমুলেশন অ্যাপ্লিকেশন আছে। দেখলাম তুমি আর কত দুনিয়া কত দেখছো? মস্তিষ্কের ভিতরে অনেক বড়, এখনো ছোট এক বিন্দু দেখতেছো। স্যার তাহলে বিডের আগে যে টুরে দিবে ওইখানে যেতে হবে হ্যাঁ বাংলাদেশ নাই তো। স্যার সাইড ভিজিটের কথা বলছেন স্যার, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট। ও ওখানে তো মস্তিষ্ক দেখা নাই তো। আচ্ছা, ডিপ্রেশন রিজিয়ন, ডিপ্রেশন রিজিয়নে কি ছিল? আমি স্মল গেট ভোল্টেজ দিছি, সেটা কি 0 এর চেয়ে একটু বড়, থ্রেশহোল্ডের চেয়ে একটু ছোট। তখন যেটা হচ্ছে মসফেটে এখানে পজিটিভ ভোল্টেজ আসার জন্য হোলগুলো কি নিচের দিকে নেমে গেছে এবং এখানে একটা আয়নের স্তর তৈরি হয়েছে, তাই না? ডোনার আয়নের, সরি অ্যাকসেপ্টর আয়নের স্তর তৈরি হয়ে গেছে। নেগেটিভলি চার্জ সেক্টর এই তো অ্যাকসেপ্টর আয়নগুলো এখানে স্তর তৈরি হয়ে গেছে। সো বেসিক্যালি এখানে কোনো হোল বা ইলেকট্রন কিছু ছিল না। সো এখানে এটাকে বলা হচ্ছে ডিপ্রেশন রিজিয়ন। এই মসফেটের ডিপ্রেশন রিজিয়নের সাথে এন চ্যানেল মসফেটের ডায়োডের ডিপ্রেশন রিজিয়নের পার্থক্য কি? ডায়োডে অ্যাকসেপ্টর আর ডোনার দুটোই পাশাপাশি থাকে, হ্যাঁ। কিন্তু মসফেটে কি হয়? শুধু এক সাইকি শুধুমাত্র অ্যাকসেপ্টর অথবা ডোনার আয়ন মিলে থাকে, দুটো একসাথে থাকে না। এটা ছিল ডিপ্রেশন রিজিয়ন। এখন ইনভার্সন রিজিয়ন, ইনভার্সন রিজিয়নে কি হয়? এটা হচ্ছে পি টাইপ সাবস্ট্রেটের মধ্যে উপরে ইলেকট্রন জমা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইনভার্ট। জানি? তাহলে দেখো ইনভার্সন রিজিয়নের সংখ্যাটা কি? গেট ভোল্টেজটা কি হবে? থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে বেশি হবে। থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে বেশি এবং 0 এর চেয়ে অনেক বেশি। সো আলটিমেটলি এটা করলে যেটা হয়, এখানে পজিটিভের জন্য সবগুলো ইলেকট্রন উপরে উঠে আসবে, এই বাম সাইডে সোর্স আর এই পাশে ডান সাইডে যে ড্রেন, এখানে দেখাই নেই, এই দুটার জন্য এখানে ইলেকট্রনের ফ্লোটা ক্রিয়েট হওয়ার অবস্থা তৈরি হবে, যেটাকে বলতেছে আমি চ্যানেল ক্রিয়েশন। তাহলে ডিপ্রেশন, ইনভার্সন, অ্যাকুমুলেশন, ডিপ্রেশন, ইনভার্সন তিনটা রিজিয়ন গেল। এই তিনটা রিজিয়নের শর্ত এখানে দেওয়া আছে এবং বর্ণনা দেওয়া আছে। শেষ করি। এরপরে তোমাদের আমি করিয়েছিলাম চ্যানেল ফরমেশন। চ্যানেল ফরমেশনে কি হয়? শুরুতে ডিপ্রেশন রিজিয়ন ক্রিয়েট করতেছে, এরপরে ইনভার্সন রিজিয়ন ক্রিয়েট করতেছে এবং চ্যানেল তৈরি করতেছে। তাহলে কোশ্চেনে কি কি পড়েছিলাম? কাট ভিউ বললাম, অপারেটিং মোড কি ছিল? অ্যাকুমুলেশন, ডিপ্রেশন, ইনভার্সন। এরপরে চ্যানেল ফরমেশন করা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এরপর মসফেট যে ক্যাপাসিটর হিসেবে কাজ করে, এটা একটু ভালো করে পড়বে। এটা অ্যাসাইনমেন্টে দিছি না? এই জিনিসটা পড়বা, এখানে সুন্দরভাবে ছবি আকারে দেওয়া আছে। আচ্ছা, তারপর এইগুলি নরমাল থিওরি, ট্রু ফলস এর জন্য করে রাখবা। কারেন্ট ডিরেকশন কোন দিকে,
মসফেটিক ড্রেন থেকে সোর্স, সোর্স থেকে ড্রেন। অনেকে কি আসো কিছুই বুঝতেছো না? এমন কেউ আসো? না স্যার স্যার যদি থাকে যদি আগের থেকে ভালো বুঝতেছো, রিক্যাপ করতেছি তো। যদি থাকে তাহলে তার সবগুলা ক্লাস যদি থাকে তাহলে শনিবার আমি একটু রিক্যাপ করবো। না স্যার সবগুলা ক্লাস অ্যাসাইনমেন্ট করে নিয়ে আসবে, সেলফ স্টাডি করে আসবে তারপরে। স্যার না। পড়ে যান স্যার আমি শনিবারে হালকা একটু রিক্যাপ করবো, আধা ঘন্টা ম্যাক্সিমাম, ক্লাস শেষে। যারা দরকার তারা ওই ক্লাসে দেখে নেবে। ওকে? আর যারা হচ্ছে অ্যাসাইনমেন্ট এই সপ্তাহে অ্যাসাইনমেন্ট জমা দিবা, আর যারা হচ্ছে অ্যাসাইনমেন্ট ধরে করতে পারো না, তারা শনিবারে অ্যাসাইনমেন্ট জমা দিবা, যতটুকু করানো হয়েছে যতটুকু না পারো তারপরে শনিবারে জমা দিয়ে দিবা। কারণ এক সপ্তাহ দিলে হলে অ্যাসাইনমেন্টে কাউন্ট স্যার লেভেল গুলো কি দিতে হবে না? ল্যাবের এক আর প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট এক পেজ হবে। লেভেল তো একটা আছে। ল্যাবের একটা অ্যাসাইনমেন্ট এক পেজ, থিওরি একটা অ্যাসাইনমেন্ট। স্যার থিওরি তো সব যদি থিওরি বেশি হয়ে যায় ল্যাবের মধ্যে ঢুকে দিবা, আর ল্যাব আর থিওরি অ্যাসাইনমেন্ট একটা পাতা স্ট্যাপল করে দিবা প্রত্যেক উইকে। মানে দুই পেজ, এক পাতায় থিওরি করলে এক পাতায় ল্যাব করবা, যদি থিওরি বেশি হয়ে যায় ল্যাব একটু রাখে দিবা। এবার চারটা হবে স্যার। এক সপ্তাহে দুইটা পেজ, এরপরে ঠিক আছে দুইটা গেল। এক সপ্তাহে দুইটা পেজ এই দুইটা বেজে কত ঘন্টা সময় দুই নেই সপ্তাহ স্যার? হয়ে গেছে। করো, চেষ্টা করো। দুই সপ্তাহ হয়েছে স্যার Online দুইটা আচ্ছা, তাহলে মসফেটের শর্ত ছিল এটা। এরপরে মসফেটের স্মল ভোল্টেজ তুমি দিয়েছো, স্মল ভোল্টেজ দেওয়ার জন্য আমার এখানে কি হয়েছে, সার্কিট একটু এলোমেলো আছে। আচ্ছা, তো তখন এখানে আমি কি পেয়েছি, ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টর হিসেবে যে কাজ করে। মসফেট কখন ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টর হিসেবে কাজ করে? এখন কি বলো? কোন রিজিয়নে মসফেট ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টর হিসেবে কাজ করে? ইনভার্সন রিজন। কে বললো এটা? এখন শুনবি জানি স্যার। ইনভার্সন কে বললো? তুমি বলছো? ইনভার্সন রিজনে মসফেট ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টর হিসেবে কাজ করে। মাঝে মাঝে আনসার দিতে স্যার লজ্জা লাগে। আর হচ্ছে কে আন্দাজে দিতে দেখা? না মানে যে উল্টা পাল্টা বলে মানে হাসে। না না, সমস্যা নেই, কনফিডেন্স দিয়ে দিবা। ভুল সে হতে দিবে। পারে। মানা তো ভুল হতে পারে, কনফিডেন্স দিয়ে দিতে হবে, কিছু করার নেই। ভুল হতে পারে। তো ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টর গেল, আর বাকি যে চ্যানেলগুলো অ্যাকুমুলেশন বা ডিপ্রেশন, তখন হচ্ছে মসফেটটা কিভাবে কাজ করে, তোমার ইনসুলেশনের মতো কাজ করে, মানে ওর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হয়, ইনসুলেটরের মতো কাজ করে। আচ্ছা, এরপর আমরা আরেকটা জিনিস দেখেছিলাম, চ্যানেল পটেনশিয়াল ভ্যারিয়েশন। মসফেটের যে চ্যানেল পটেনশিয়াল ভ্যারিয়েশনটাকে পাই সেটা ক্লিয়ার। এটা কিভাবে হয়, কোনখানে কি, এরকম একে একে বুঝিয়ে দেওয়া লাগে, ক্লিয়ার। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস পড়াছিলাম, চ্যানেল পিঞ্চ অফ। আগের কি মনে আছে? পিঞ্চ অফটা কিভাবে হচ্ছে, স্যাচুরেশন লেভেলে চলে গেলে পিঞ্চ অফ হচ্ছে, ঠিক আছে। এখন এনহান্সমেন্ট টাইপ, থ্রেশহোল্ড, মেজরিটি ক্যারিয়ার, গেট টু গেট। স্যার পিঞ্চের পরে স্টেজ কি? এরপর আগে পিঞ্চ অফ পর্যন্ত বুঝছো? পরে পরে হচ্ছে লেন্থ কমা শুরু। হ্যাঁ। কিন্তু কিন্তু কারেন্ট ফ্লো হবে। কারেন্ট ফ্লো হবে, লেন্থটা কমবে, চ্যানেল লেন্থ কমবে। সেক্ষেত্রে কি রেজিস্ট্যান্স দরকার আছে? হ্যাঁ, রেজিস্ট্যান্স অন্য কারণে কারেন্ট ফ্লো কনস্ট্যান্ট থাকে। ভোল্টেজ বাড়ালে যেটা হয়, তোমার ইলেকট্রনের ফ্লো বাড়ে, পথ সরু হয়, আলটিমেটলি জিনিসটা কি? ওকে। আচ্ছা, অনেক বেশি ডিটেইল কথা বলে দিয়েছি। তো এখন যেটা হচ্ছে, এটা তো ফ্যাব্রিকেশন। আচ্ছা, মোডস অফ অপারেশন। মসফেটের মোড কয়টা থাকে? কাট অফ লিনিয়ার স্যাচুরেশন এই ডিজিটের মতো মসফেটেরও তিনটা মোডস থাকে। কাট অফ, লিনিয়ার, স্যাচুরেশন। কাট অফ মানে কি, মসফেটটা অফ। ওকে। লিনিয়ার মানে কি, মসফেটটা তোমার অন আছে, অন আছে এবং ফুল কারেন্ট ফ্লো করতেছে। আর স্যাচুরেশন মানে সে হচ্ছে তোমার ইয়া মোডে আছে। স্যাচুরেশন মানে সে হচ্ছে ট্রানজিস্টর লেভেলে আছে, পিঞ্চ আছে। মানে পিঞ্চ অফ, হ্যাঁ পিঞ্চ অফ আছে, বাট সে অ্যামপ্লিফাইং এর কাজ করতে পারতেছে। তাহলে তিনটা রিজিয়ন থাকে মসফেটে। তিনটা রিজিয়ন কি কি? কাট অফ, কাট অফ, লিনিয়ার স্যাচুরেশন লিনিয়ার, হচ্ছে স্যাচুরেশন। ছবিটা গেল। এই তাহলে মসফেটে তিনটে ইয়া থাকতেছে, একটা হচ্ছে নন স্যাচুরেশন রিজিয়ন বা ওপোমিক বা ট্রায়োড, আর একটা হচ্ছে কাট অফ, আর একটা হচ্ছে
স্যাচুরেশন স্যার আমাদের ডিপ্লিশন টাইপ আছে না ডিপ্লেশন টাইপ মসফেট ওটা দিয়ে অ্যাসাইনমেন্ট দিই মসফেট অফ অপারেশন এই একটা অ্যাসাইনমেন্ট দিছি না এনহান্সমেন্ট আর ডিপ্লেশন টাইপের মধ্যে ডিফারেন্স Yes, sir. দিছেন তো স্যার Level assignment, sir. যেটা আজকে একটা অ্যাসাইনমেন্ট দিবে আবার Sir, already 3 টা হয়ে গেছে, 4 টা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে আজকে দিবে আজকে না, sir, next class এ, sir. কালকে দিবে ইনশাআল্লাহ মোডস অফ অপারেশন মোডস অফ অপারেশন ওকে অপারেটিং রিজিয়ন বা মোডস অফ অপারেশন একই কথা তোমাকে যদি বলা হয় মসফেটের অপারেটিং রিজিয়ন তাহলে উল্লেখ করে দেওয়া হবে অ্যাকুমুলেশন ডিপ্লেশন ইনভার্সন অথবা যদি দেওয়া হয় মোডস অফ অপারেশন কাট অফ ট্রায়োড স্যাচুরেশন তাহলে ওটা উল্লেখ করে দেওয়া থাকে বুঝে গেছে দুটোই তো রিজিয়ন নাকি হ্যাঁ উল্লেখ করে দেওয়া থাকে কোনটার বর্ণনা মেনশন করে দিবেন স্যার একটা কোশ্চেন ছিল আপনি আমরা তো নরমালি অ্যানসার শিখতেছি পরীক্ষায় যদি মেনশন করে না দেন তাহলে কি আমরা অ্যানসার আনসার করে রেখে দেবো হ্যাঁ, এটা কি করা উচিত বলো নাকি আমি বলে দিব যে পরীক্ষায় কি আমি মেনশন করব না কোর্স স্যার করে দিতে তার চিন্তা নাই আর না করবো এটা কে বলছে আমি কোশ্চেন করবো না আমি তো স্যার, আপনাকে স্যার ডাকবো না? স্যার কনফিউশন ছিল জিজ্ঞেস করবো সমস্যা হলে কি আমাকে ডাকবে না আমাকে ডাকবা তাহলে তো হয়ে যাবে সমস্যা হলে বললে তাহলে এটা ইয়ে হয়ে যাবে মিউজিয়াম কথা না ইনশাআল্লাহ ঠিক আছে তো আর না হলে একটা বলে গিয়ে করলে হবে তুমি যদি কি চ্যানেল তুমি যদি ডিপ্রেশনটা করে আসো তোমার জ্ঞান যাই করলে করতে পারো কোনো সমস্যা নেই তুমি মিলে যে অবশ্যই ফুল নাম্বার পাবা ঠিক আছে মিলবে ওকে আর যদি এই না মিলে তাহলে তো জিরো বাইনারি মোড বাইনারি মোডে নাম্বার আসবে হয় জিরো নয় ওয়ান স্যার ফিগারে তো মিলে যাবে একবার জিরো ফিগার মিলবে না আচ্ছা আসেন স্যার নাম্বার আচ্ছা কতক্ষণ এসে দিবে স্যার অনেক পড়ে 27 মিনিট 27 মিনিট আর 2 মিনিট আছে ওকে মোডস অফ অপারেশন হচ্ছে তিনটা কি কি কাট অফের আরেকটা নাম সাব থ্রেশহোল্ড অথবা উইক ইনভার্সন কথাগুলি মনে রাখতে সব সময় কাট অফ দিয়ে সুন্দরভাবে কোশ্চেন না আসতে পারে এরপর আরেকটা হচ্ছে ট্রায়োড অথবা নন লিনিয়ার এটাকে ওহমিক রিজিয়ন বলা হয় লিনিয়ার আচ্ছা লিনিয়ার আর আরেকটা হচ্ছে স্যাচুরেশন অর অ্যাক্টিভ এটা হচ্ছে নন-লিনিয়ার ক্লিয়ার কি স্যার অ্যাক্টিভ হ্যাঁ এই তিনটা সম্পর্কে এখন যে সামারি দেখব ইনশাআল্লাহ আগামী ক্লাসে কারেন্টের সূত্রগুলি কিভাবে আসলো এটার বিস্তারিত দেখব হ্যাঁ ওইটাই দরকার বেশি যেটা পরীক্ষায় থাকবে হ্যাঁ গ্রাফ করছে ইকুয়েশন আনলো আসবে ওই যে গ্রাফ করছে দেখেন না রাখতে তো সহজ আসল জিনিস দেখো না তাক বেশি টেনশন করবে না সহজ জিনিস তাহলে কাট অফের শর্ত কি মসফেট কি থাকবে অফ মসফেট কখন অফ থাকে জানাই বলো তাই কি বলো কখন অফ থাকে স্যার যখন VGS equals to 0 তো দেখে দেখে বলবা VGS less than VTH মসফেটের গেট ভোল্টেজটা যখন থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে কম থাকে রাবি থ্রেশহোল্ড ভোল্টেজ কি ডিপ্লিশনেও স্যার কাট অফ জানবো থ্রেশহোল্ড ভোল্টেজটা কি যে ভোল্টেজে মসফেটটা মধ্যে কি হয় চ্যানেলটা ফর্মেশন হয় স্যার ওই যে ডোপেন মানে মসফেটের ড্রেন আর সোর্স এই দুটোর মাঝে ইলেকট্রনগুলি যখন এসে যায় তখন ওই অবস্থায় ওই ভোল্টেজটাকে বলা হয় কি থ্রেশহোল্ড ভোল্টেজ স্যার এটা ডোপেন আর অক্সাইড লেয়ারের উপর ডিপেন্ড করে মানে আলাদা আলাদা কি বলতে চাই? ক্যালকুলেট করতে চাই আর কাট অফের জন্য এগুলো এত রিসার্চ লেভেলে যাওয়া লাগবে না আগে নরমাল কোশ্চেনের অ্যানসার দাও স্যার আপনি তো বলছেন আর ঠিক আছে চিন্তা করো হ্যাঁ কি বললাম কোশ্চেনটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেন হ্যাঁ কোশ্চেন কি ছিল হ্যাঁ অ্যাসাইনমেন্ট শুধু আপনি একবার করে দিবেন কোশ্চেন স্যার আপনি কন্টিনিউ করেন স্যার ওটা পরে দেখবেন ঠিক আছে যেটা হচ্ছে ওটা আসবো আর 2 মিনিট হয়েছে জমিন হয়েছে স্যার ভালো অ্যাসাইনমেন্টই দেবো এক মিনিট আমি একটু শেষ করি স্যার আজকে না স্যার assignment, কি দিব না, দিব না, দিব না। তাহলে কাট অফের শর্তটা কি হচ্ছে আমরা কমন সেন্স থেকে অ্যানসার দিতে পারবো সব এটা আমি বলে দিচ্ছি চ্যানেল থাকে না সহজ কথা যখন কোনো চ্যানেল থাকতেছে না হ্যাঁ। মসফেটে কোনো কারেন্ট থাকতেছে না না তার মানে এখন কি হচ্ছে অফ এখন আমাকে বলো তো মসফেট কি অন করে অফ করা যায় নমস্কার অন করে কি অফ করা যায় ভোল্টেজ কম্পিটিশন ভোল্টেজ কত করে গেট ভোল্টেজ যদি আমি না দিই প্রেসার ভোল্টেজ তাহলে মসফেট চলতেছে ওকে আমি অফ করব কিভাবে প্রেসার ভোল্টেজ কম করে দিব এক হলো ভোল্টেজ সোর্স ঘুরে যে অফ করা যায়
আবার নেগেটিভ দিয়েও ওর কাছে 1 মিনিটে বিজয় করে দেওয়া যায় একবারে সেফ সাইডে আছে ক্লিয়ার আচ্ছা এখন হচ্ছে ট্রায়োড ট্রায়োড কি ট্রায়োড বা লিনিয়ার হচ্ছে কি লিনিয়ার মানে কি তোমার কারেন্ট আর ভোল্টেজের মধ্যে সম্পর্ক থাকবে কিভাবে মানে কারেন্ট বাড়লে সরি ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়ে এইটা যেটা আমরা V I R পেয়েছি এজন্য এটার নাম হচ্ছে ওহমিক রিজিয়ন ওকে বা লিনিয়ার রিজিয়ন সো লিনিয়ার বা ট্রায়োড যেটা হচ্ছে শর্তটা রেখে নাও শর্তগুলি আমি আলোচনা করব ইনশাআল্লাহ আগামী ক্লাসে VGS টা কি হবে থ্রেশহোল্ডের চেয়ে বেশি দ্যাট মিন্স MOSFET বাট VDS less than হবে VGS minus VDS ড্রেন ভোল্টেজটা ওই যে চ্যানেল পটেনশিয়াল ভেরিয়েশন আমরা দেখছিলাম না যত VDS আমি বাড়াচ্ছি তত কি হচ্ছে চ্যানেলটা সরু হয়ে যাচ্ছে তাই তো তাহলে চ্যানেল সরু বলতে বলতে কি হবে চ্যানেল সরু হওয়ার আগে কি কারেন্ট ভোল্টেজ দিচ্ছ কারেন্ট বাড়তেছে ভোল্টেজ দিচ্ছ কারেন্ট বাড়তেছে এরপর যখন একটা টাইমে এই VDS টা বড় হয়ে যাচ্ছে VGS এর চেয়ে তখন কি হয়ে যাচ্ছে ভোল্টেজ পটেনশিয়ালটা কি জিরো হয়ে যাচ্ছে না VGS minus VT থেকে বড় হয়ে যাচ্ছে হ্যাঁ ওই তো তখন কারেন্টটা কি স্যাচুরেটেড হয়ে যাচ্ছে না তাহলে এই অবস্থাটা কি বলতেছে আমি স্যাচুরেশন মোড তার আগে ছিল ট্রায়োড বা লিনিয়ার মোড তো এখন এই গ্রাফটা থেকে যদি আমরা একটু দেখি শুরুতে আমার ছিল কাট অফ MOSFET অন একবার নিচের দাগটা হ্যাঁ এরপরে এটা হচ্ছে ধীরে ধীরে ভোল্টেজ বাড়াচ্ছ কারেন্ট বাড়তেছে এই রিজিয়নটাতে কি হচ্ছে সে লিনিয়ারের মতো কাজ করতেছে তারপরে স্যাচুরেশনে চলে গেল তখন কি পিঞ্চ অফ হয়ে গেল পিঞ্চ অফে যখন যাবে তখন ভোল্টেজ যতই বাড়াও কারেন্ট ফ্লোটা কি থাকতেছে বাড়তেছে না কনস্ট্যান্ট থাকতেছে এটার কি হবে স্যার VGS আর VGS কি টাইপ হবে VGS টা কনস্ট্যান্ট নির্দিষ্ট VGS এই অবস্থা ওকে এটা একটা অ্যাসাইনমেন্ট দিব ইনশাআল্লাহ আগামী কাল ওকে VGS স্যার এটা আছে স্যার হ্যাঁ নাই বুঝা নেই নির্দিষ্ট VGS এর জন্য স্যার যদি VDS আমাদের উল্টা বলছো নির্দিষ্ট VGS এর জন্য যদি VGS বাড়াতে কি আছে ঠিক আছে আচ্ছা তাহলে তো VGS এ যাবে তারপর এখন দেখো আমরা জানবো কি আমরা যখন জানবো কি এখন আমরা জানবো বা কোডটা কি এটা এখন দেখবো ওকে সো এটা আসছে না এটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে সো এই যে দেখো কারেন্টের একটা ইকুয়েশন আছে এই যে মিউ এরপর কক্স বাজার কক্সেস কক্স লেখা এরপর W/L এরপর VGS স্কয়ার বাই 2 এগুলি কি বা এইখানে আরেকটা সূত্র আছে এখানে ল্যামডা বলে একটা কথা আছে এগুলি কি এই জিনিসগুলি কি এটা কালকে জানবো স্যার হ্যাঁ এটাই আমরা হচ্ছে আনসার না টুলস যে দেখলাম এটা আগে যেটা দেখালাম ওটা ইভিনিং ব্যাচে অ্যাপ্রুভ করে দিলাম তোমাদের আর অ্যাডভান্স করন লাগবে আমরা এখানে যাবই হচ্ছে মস ট্রানজিস্টর থেকে তো মস ট্রানজিস্টর এটা পারফেক্ট একটা নোট পাইছি তো খুবই ভালো একটা নোট আপলোড দিয়ে দিই করবে কেটে আপলোড দিব মানে তোমরা বকআপ দিয়ে শুরু করবে এত প্রশ্ন দিয়েছে সো এইখানে কাট অফ লিনিয়ার স্যাচুরেশন প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে এবং আমরা এখানে দেখবো যে লিনিয়ার রিজিয়নে কারেন্টের কি অবস্থা হয় ওর ইকুয়েশনগুলি কিভাবে লেখা যায় যে কিউ কি সিওএক্স কি ভিজিএস কি ভিটিটা কি বা এইটার সাথে তোমার আই এর সম্পর্ক দিয়ে চার্জ ভেলোসিটিটা কি মানে ইলেকট্রনের গতিপথের সাথে তুমি ভোল্টেজের রিলেশন করতে পারবে সো এইখান থেকে আমি এরকম ফর্মুলাতে আসবো এই ফর্মুলাটা করে যে এই ফর্মুলাটা পাওয়া যায় বিশাল বড় একটা ইন্টিগ্রেশন এই জিনিসটা দেখতে হবে এরকম টাইপ একটা প্রমাণ থাকবে আচ্ছা এবার স্যাচুরেশন রিজিয়নের ফর্মুলা এবং স্যাচুরেশন রিজিয়নের যে সূত্রটা আছে সেই সূত্রটা এটা দেখে এরপর পি টাইপ এনহান্সমেন্ট এতটুকুগুলো মোটামুটি শেষ কারেন্টে কি করবে এটা করার পরে আমাদের কিছু ম্যাথ থাকবে তারপরে আমরা এটা ক্লিয়ার সো বেসিক্যালি পড়া থাকবে এতটুকুই আগামী ক্লাসে ইনশাআল্লাহ মসফেট এর রিজিয়নগুলিতে কারেন্টের ইকুয়েশনগুলি কিভাবে আসে সেই জিনিসটা স্যার হ্যান্ড রিটেন নোটগুলো কি আপলোড করে দিবেন